প্রিয়তার একটা গন্ধ আছে জানেন। কারো দুজনার মধ্যে যদি খুব অতীব নিষ্কপট প্রিয়তা থাকে, এই দুটো মানুষ এক জায়গায় হলে একে অপরের থেকে একটা অপার্থিব গন্ধ পায়। কথাটা পরীক্ষা করে দেখবেন, খুব শুদ্ধ ভালোবাসা যাদের মধ্যে আসে, যাদের অন্তরে খুব শুদ্ধতা কাজ করে, যে ভালোবাসার মধ্যে কপটতা ছল নেই, কামনার কলুষতা নেই, এই দুটো চরিত্র যখনই এক জায়গায় হবে দেখবেন ওই প্রিয়তার একটা সুগন্ধ ওই বাতাসটাকে মনোরম করে দেবে, পরিবেশটাকেই বদলে দেবে। এগুলো অনুভূতির কথা, বোঝানোর কথা নয়। প্রিয়তার একটা গন্ধ আছে। কি বললাম? প্রিয়তার একটা গন্ধ আছে। তো শাস্ত্রে বলছে রাধারানী প্রিয়তমের, প্রিয় পরমের, সুন্দরের, মনোহরের সেই অঙ্গ গন্ধ বুঝতে পেরেছে, ছটফট করছে রাধারানী। কিন্তু মায়েদের একটা অভ্যাস হলো, শিশু সন্তানকে কোলে নিয়ে যদি বাইরে কারো বাড়িতে যায় তবে কোল ছাড়া করতে চায় না। মা যশোদা আষ্টে বিষ্টে উনি কোলে করে করে বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। গোবিন্দ বললেন, মা আজ শত বাধা দিলেও আমাকে একজন আহ্বান করছে, মা আমি আর তোমার কোলে দাঁড়াতে পারবো না। কিন্তু চতুর শিরোমণি গোবিন্দ বললেন কি, মা যশোদার গলে গজমতি হার ছিল, সেই গজমতি মুক্তার হার অঙ্গুলি দিয়ে কেটে দিয়েছেন। যেই হার কেটে দিয়েছে, মুক্তাগুলো ঝরঝর করে আর পাকা বারান্দার উপরে ছড়িয়ে পড়েছে। মা যশোদা দেখছে এগুলি মহামূল্যবান, তাড়াতাড়ি অবহেলায় কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মুক্তা পোড়াতে ব্যস্ত হলো। রাধারানীর দর্শনের নিমিত্তে গোবিন্দে যাওয়ার আগে পিছন ফিরে যেন যশোদাকে লক্ষ্য করে জগৎকে বলল, তোমরাও আমাকে হৃদয় থেকে হারিয়ে ফেলো, যখন মণি কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, যখন মণিকাঞ্চন কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, তখন আমিও দূরে সরে যাই। ভাগবত কি অদ্ভুত সংকেত দিয়েছে। ঠিক তদরূপ যারা ভগবানের ভজনকে ফেলে সংসারকে নিয়েই চিরজীবন ব্যস্ত থাকলো, ভোগ বাসনা নিয়ে, তারা মুক্তা ফেলে দিয়ে, পরশপতর ফেলে দিয়ে কাঁচের টুকরোই হাতে নিল। এই প্রশ্নের উত্তরে বলি, কাঁচ ফেলে নিয়ে যদি পরশপতর ফেলে দেন, কাঁচ তুলে নিয়ে, দুঃখ ঘুচবে কি? অভাব পূরণ হবে কি? আচ্ছা, জগতের সব থেকে বড় দুঃখ কি? সব থেকে গভীরতম